তো আমরা যদি আমাদের অ্যাপে যাই তাহলে প্রথমত হচ্ছে আমরা এখান থেকে বেসিক্যালি কি জিনিসটা দেখতে পাই একটু দেখি। সো আমরা যদি প্রথমে হচ্ছে আমরা এডমিন হিসেবে যদি এখানে ঢুকতে চাই তাহলে admin@gmail.com। সো যেটা হচ্ছে আমার ডিরেক্টলি এখানে সেট করা, আর এইখানে হচ্ছে সম্পূর্ণ মানে আমার এটা হচ্ছে অটোমেটিক আমার এখানে কোড ইমপ্লিমেন্ট করা আছে। সো জিনিসটা এখানে দেখা যায়। সো এইখানে আমরা দেখতে পারি যে আমাদের হচ্ছে স্টুডেন্ট দুইজন আছে, টিচার একজন, এবং হচ্ছে বেচেস হচ্ছে ওয়ান। আর হচ্ছে এইখানে হচ্ছে অ্যাপ্রুভাল, মানে এখান থেকে অটোমেটিক যে কোনো কিছু হচ্ছে ডাটাবেসে যদি দেই, মানে আমাদেরকে যদি কেউ রিকোয়েস্ট করে কোন ইউজার বা টিচার, এখান থেকে অটোমেটিক অ্যাপ্রুভ করা যায়। এখানে হচ্ছে কারা কারা স্টুডেন্ট এবং স্টুডেন্টের প্রোফাইলগুলো এখান থেকে দেখা যায়। সো এই যে এখানে প্রুফ লেখা আছে, পারভেজ ইসলাম, সে প্রুফ, তারটাও দেখা যাবে চাইলে। সো প্রত্যেকের প্রোফাইলগুলো আমরা ওয়ান বাই ওয়ান এখানে দেখতে পারি, এবং তাদের যে নাম্বারটা, রোল নাম্বার, সেটা অটোমেটিক্যালি এখান থেকে আমরা অ্যাসাইন করতে পারি, গার্ডিয়ানের নেম এবং গার্ডিয়ানের ফোন এবং ইলস, এই সকল জিনিসপাতি এখান থেকে দেখা যায় এবং করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি টিচারদের জন্য যাই তাহলে এখানে ধরেন যে কোনো একজন টিচার হিসেবে আছে এবং তার সাবজেক্টটা কি এবং তার বিএসসি, এটা হচ্ছে আমরা এখানে চাইলে আমরা এখানে সেভ করতে পারি এই জিনিসটা, এবং সেই কিনা সেই টিকটাও এখানে বেসিক্যালি দেওয়া আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে বেচ ক্রিয়েট করতে পারি চাইলে এখান থেকে। সো বেচের সকল ইনফো এখান থেকে দেওয়া থাকে, বেচের টাইটেল, আমরা চাইলে এখান থেকে নতুন কোর্সও লঞ্চ করতে পারি, কোন মানে কোন কোর্সটা আমরা চাইলে এখান থেকে দিতে পারি। দেন হচ্ছে আমরা এখান থেকে টিচারকে আবার সিলেক্ট করতে পারি, আমাদের একজনের টিচার এখানে অ্যাসাইন করা আছে, এবং বেচের নাম দিতে পারি, স্টার্ট ডেট, এন্ডিং ডেট, এবং কতগুলো বেচ, এখানে জাস্ট একটাই বেচ আছে ফিজিক্স, এবং হচ্ছে এই বেচটা সম্পূর্ণ জিনিসটা আমরা এখান থেকে রেকর্ড করতে পারি। সো এরপরে যদি আমরা বেচের পরে যদি হচ্ছে ফিস অ্যান্ড রিপোর্ট, এখানে হচ্ছে সম্পূর্ণ ফিস এবং রিপোর্ট প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা করে আমরা চাইলে এখান থেকে ফিস দিতে পারি, যতগুলো স্টুডেন্ট আছে স্টুডেন্টের যেমন সামহাউ পারভেজ ইসলাম এখানে দেওয়া আছে। দেন আমরা চাইলে এখান থেকে অ্যামাউন্ট ইন্টার করতে পারি, ইটস লাইক 500। দেন হচ্ছে সে ক্যাশে দিচ্ছে নাকি হচ্ছে নগদ না বিকাশ না কি, এই জিনিসটা এখান থেকে দেওয়া যায়। দেন হচ্ছে ট্রানজাকশন আইডি দেওয়া যায়। দেন এখান থেকে হচ্ছে আমাদের বেসটা সিলেক্ট করা লাগে সামহাও সেই কোন বেচের জন্য। সো এখান থেকে হচ্ছে আমরা রেকর্ড করলে এই জিনিসটা এখানে নিচে চলে আসবে, এই যে অটোমেটিক যে তার রেকর্ডগুলো এখানে চলে আসতেছে। সো এটা ছিল আমাদের আরেকটা ফিচার। সো ফিচার রিপোর্ট এবং এর ভিতরে আমাদের এডমিনের জিনিসটা শেষ। সো এখন হচ্ছে যে আমরা একজন স্টুডেন্টের প্রোফাইলে ঢুকবো, এবং এই প্রত্যেকটা প্রোফাইলই হচ্ছে আমাদের ডাটাবেস থেকে বা এখান থেকে অ্যাকসেপ্ট করা। সো ওদের অথেন্টিকেশন এখানে লাগবে না, নতুন যদি কেউ সাইন আপ করতে চায় তখন তার অথেন্টিকেশনটা লাগবে। সো এটা হচ্ছে আমাদের একজন শুধুমাত্র একটা স্টুডেন্টের নাইয়া। সো এখান থেকে হচ্ছে সে তার ম্যাটেরিয়ালসগুলো দেখতে পারবে যেটা টিচার অ্যাসাইন করবে। এখান থেকে সে যদি কোনো লাইভ ক্লাস থাকে তাহলে এখানে লিঙ্কটা অটোমেটিক চলে আসবে এবং স্কেজিউল চলে আসবে, অটোমেটিক এখান থেকে দেখতে পারে চাইলে। এবং এখান থেকে তার অ্যাটেন্ডেন্স যদি দেওয়ার থাকে, এখন সামহাও এই অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক আপডেট হয়, সেটা টিচার তার প্যানেল থেকে করে দিবে। আচ্ছা, এখানে হচ্ছে তার ফিস দেওয়া আছে কিনা নাকি ওই রিসিপ্টটা, এই যে এখানে অলরেডি চলে আসছে, এই যে রিসিপ্টটা পেন্ডিং পেন্ডিং। হ্যাঁ, সো এটা এপ্রুভ এখনো হয় না এখান থেকে ডাটাবেস থেকে। সো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমরা এডমিন থেকে দিয়ে দিয়েছিলাম এই স্টুডেন্টের জন্যই। ওকে, সো ফিসটা আমরা দেখলাম অটোমেটিক। এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট, যদি কোনো অ্যাসাইনমেন্ট কোনো টিচার থেকে দিয়ে থাকে তাহলে এখান থেকে অটোমেটিক অ্যাসাইনমেন্টটা চলে আসবে। সো এখানে হচ্ছে চ্যাট। এখন এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমরা করতে চাইছি এমন যে মাল্টিপল চ্যাট, মানে মাল্টিপল স্টুডেন্ট হচ্ছে সে তার ডেডিকেটেড অ্যাসাইন যে টিচার আছে, যে কোর্স আছে, শুধু তাকে মেসেজ দিতে পারবে, এবং সবার সাথে জন্য আমরা এটা রাখি নাই। So, মানে ইন্টারকানেক্টেড ব্রডকাস্টের মতো আমরা আসলে জিনিসটা রাখিনি, এটা রাখছি হচ্ছে ওয়ান টু ওয়ান, মানে হচ্ছে এখানে সে শুধুমাত্র ওই বেসে যদি অ্যাসাইন হয়, ধরেন ফিজিক্স ইনস্ট্রাক্টরের কাছে, সে শুধুমাত্র তার মেসেজটা পাস করতে পারে, যে কোনো কোয়ারি থাকলে সে বাকিদের সাথে কথা বলতে পারবে না। তো আমরা জিনিসটা আসলে ওইভাবে ডিজাইন করা ট্রাই করছি। আর এখানে হচ্ছে সে কোনো বেসে অ্যাসাইন হয়েছে কিনা অলরেডি নাকি না, সেই জিনিসটা বায়োটা এখানে দেখাবে। তো এটা ছিল আমাদের হচ্ছে শুধুমাত্র একটা স্টুডেন্টের প্রোফাইলের জন্য, যে স্টুডেন্টের নামটা সব কিছু আছে কম বেশ। ওকে, সো এরপরে যদি আমরা একটা টিচারের প্রোফাইলে যাই, সো এখন হচ্ছে আমরা একটা সামহাও এখন হচ্ছে আমরা একটা টিচারের প্রোফাইলে যাব।
আমরা একটু দেখা ট্রাই করি। সো এটা ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, রিজন হচ্ছে পাসওয়ার্ডটা মিলে নাই। আমরা আবার একটু ট্রাই করি। সো এখানে হচ্ছে আমরা একটু দেখি, এখানে @এর বদলে 2 পড়ে গেছে। ওকে, সো এখানে হচ্ছে পারফেক্ট। এটা বেসিক্যালি হচ্ছে একটা টিচারকে আমরা হচ্ছে একটা ফিজিক্সের জন্য বেচের জন্য অ্যাসাইন করছিলাম। সো এটা হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা যদি দেখি, এখান থেকে দেখা যায় যে এই টিচারটাকে আমরা ফিজিক্সের জন্য এখান থেকে অ্যাসাইন করছি। এছাড়াও চাইলে যে কোনো টিচার এখান থেকে তার বেচের জন্য রিকোয়েস্ট করতে পারে। সো সে চাইলে এখান থেকে নতুন কোর্স, তার কোর্স টাইটেল, তার ডিসক্রিপশন এখানে দিতে পারে। দেন হচ্ছে সে সেভ করতে পারে চাইলে, যদিও আমরা এখানে কোনো কিছু দেই নাই। দেন হচ্ছে বেসের ডিটেলস দিতে পারে, স্টার্ট এন্ডিং সব কিছু। সো এরপরে সে সেভ করলে এটা অটোমেটিক এডমিন প্যানেলে চলে যাবে, সেখান থেকে সে পেন্ডিং থেকে অ্যাকসেপ্ট করে দেবে। এবং একটা টিচার যদি যে কোনো ম্যাটেরিয়াল আপলোড করে, সামহাও সে এখানে টাইটেল দিয়ে দিবে এবং তার ইন্টারনাল ইয়া থেকে সে এখানে আপলোড করতে পারে চাইলে। সো এখানে ইন্টারনালে যদি আমরা যাই, আমরা দেখতে পারি এই যে গুগল ড্রাইভ বা সামথিং কিছু একটা থেকে সে তার জিনিসটা এখানে আপলোড করতে পারে। সো আমরা যদি ব্যাকে গেলাম, আবার চাইলে সে শুধুমাত্র একটা লিঙ্কও দিয়ে দিতে পারে, সেটা ইউআরএল হতে পারে যে কোনো কিছু। সো আপলোডেড হয়ে যাবে, এখানে জাস্ট অ্যাড লিঙ্ক দিলে হয়ে যাবে। ওইটা হচ্ছে ব্রডকাস্টের মতো সকল স্টুডেন্ট দেখতে পারবে। ওকে, এর বাইরে হচ্ছে সে এখান থেকে ওই যে অ্যাটেন্ডেন্সটা আমরা দেখছিলাম, সো লোড করলে তার এখানে সব স্টুডেন্টের নাম চলে আসবে ওই ক্লাস ওয়াইজ আর কি, বেস ওয়াইজ। সো এখানে যদি চলে আসে, সে অটোমেটিক্যালি পুরো জিনিসটা দেখতে পারবো। আর চাইলে অনেক সময় অনেক টিচার চাইলে সবাইকে অল প্রেজেন্ট দিয়ে দিতে পারে। এখানে সাবমিট করলে ওটা এডমিট ওইখানে স্টুডেন্টের ওইখানে অটোমেটিক তার নামের এগেনস্টে তার পার্সেন্টেজ চলে যাবে, সে কতটুকু অ্যাটেন্ডেন্স ছিল। ওকে, এখান থেকে সে নোটিস করতে পারে যে কোনো জিনিস নিয়ে, যেটা আরেকটা ব্রডকাস্টের মধ্যে আমরা ডিজাইন করেছি, যেটা অলরেডি এখানে আমরা দেখাইলাম যে আমরা যদি যে কোনো কিছু এখানে লিখি বা মেসেজ লিখি বা যেটাই লিখি, সেটা এখানে চলে যাবে এবং পোস্ট করলে ওই পেজে অ্যাসাইন বেসে সকল স্টুডেন্ট দেখতে পারবে। এরপর হচ্ছে লাইভ ক্লাসের জন্য আমরা আসলে এখানে বেসিক্যালি কোনো এপিআই ইউজ করিনি। এখানে হচ্ছে শুধুমাত্র একটা ক্লাস টাইটেল দিয়ে স্টার্ট এন্ডিং দিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলে হয়। সেটা ব্রডকাস্টের মতো এখানে চলে যাবে। সো অনেকে গুগল মিট, অনেকে জিরা, অনেকে জুম, যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারে। সো জিটসি অনেকে ইউজ করে। সো আমরা আসলে এই জন্য কোনো ইউজ করি না। সো ডিরেক্টলি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিলে, ক্লাসের যে লিঙ্ক সেটা দিয়ে দিলে হবে। আর এখানে স্টার্ট এন্ডিং আর এখানে জাস্ট পোস্ট করলে অটোমেটিক সকল স্টুডেন্ট তার ডেডিকেটেড ওইখানে অ্যানাউন্সে চলে যাবে। ওকে, আর এরপরে কোনো কেউ চাইলে এখানে অ্যাসাইনমেন্ট দিতে পারে, ডিউ ডেট কবে কি, মার্কস কত, অ্যাসাইনমেন্টের ডিসক্রিপশনটা এখানে দিতে পারে চাইলে। সো এটাও ব্রডকাস্টের মতো এখানে স্টুডেন্টের প্রত্যেকটা বেসে চলে যাবে। এবং সবশেষ হচ্ছে এখানে মেসেজ, যে মেসেজগুলো তার কাছে বেসিক্যালি আসবে তার ডেডিকেটেড বেস। সো এইগুলো ছিল মূলত। এবং এইখানে আরেকটা জিনিস যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপকামিং হচ্ছে ফিজিক্স, তাই না? সো এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে যে এই টিচারের আসলে বেচ কোনটা, সে কোন বেচটা পড়াতে চায়। সো এতটুকুই মনে হয় আমাদের এই অ্যাপটার কাজটা ছিল। এবং আমরা যদি এটার একটু কোডের দিকে তাকাই, তাহলে এখানে দেখতে পারি যে আমরা বেসিক্যালি পুরো জিনিসটা কটলিনে করা ট্রাই করছি এবং সুপারবেস ইউজ করছি আমাদের ডাটাবেসের জন্য। আর এখানে হচ্ছে ভ্যালুস গুলো কোথায় আছে, এক্সএমএল ফাইল গুলো কোথায় আছে, বেসিক্যালি এটা আমার মেইন এক্সএমএল ফাইল, দেন মেইন জিনিসগুলো আছে, ড্রয়াবল কোথায় আছে, আর এখানে হচ্ছে মূলত কটলিন আর জাভাও আসলে কিছু ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে মডেলের জন্য মডেল কেটি ফাইল আসলে এখানে করা, আর সুপারবেস হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইডার যেটা, আর রিপোজিটরি, অ্যাপ রিপোজিটরি, অথ রিপোজিটরি এবং সেশন ম্যানেজার, এই যে নোটা ফাইল আমরা এখানে ডিজাইন করে রেখেছি। এবং প্রত্যেকটা নেভিগেশনের জন্য এই যে অ্যাপ নেভিগেশন কেটি। এবং ইউআইটা প্রথমে একরকম ছিল, এডমিন প্যানেলের জন্য আমরা হচ্ছে এইটা করেছি, অথের জন্য এখানে হচ্ছে অথ স্ক্রিনের জন্য, এবং তোমরা আসলে কমবে সবগুলো জিনিস একই রকম রাখা ট্রেন স্টুডেন্টের জন্য, টিচারের জন্য, এবং প্রত্যেকটা থিম কেমন হবে এই জিনিসটা বেসিক্যালি আমরা এখানে বলে দিছি। আর এর বাহিরে যদি এখানে বলতে চাই, তাহলে হচ্ছে ম্যানিফেস্ট, এটা হচ্ছে আমার মেইন এক্সএমএল ফাইল। বেসিক্যালি এখান থেকে প্রত্যেকটা জিনিস আমার এক্সএমএল এখান থেকে কল করা হয়। আর এখানে তেমন কিছু আমাদের নাই। আর গ্র্যাডলের জন্য বলা হয় এই যে এখানে আমাদের হচ্ছে বিল হচ্ছে গ্র্যাডল কেটিএস, বিল গ্র্যাডল কেটিএস ফাইল এবং ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে আমাদের লোকাল প্রপার্টিস। ওকে, যেখানে মূলত আমাদের এসডিকে জিনিসটা লেখা আছে। আর এই যে বিল গ্র্যাডল ফাইলটা হচ্ছে বেসিক্যালি এটা। আর এই যে আমাদের হচ্ছে কেটিএস ফাইল। সো এই সব মিলে হচ্ছে এতটুকুই জিনিসটা ছিল। আর অলরেডি এটা ফিউচার ইমপ্লিমেন্টেশন এবং বাকি সবকিছু অলরেডি আমাদের বলা আছে। আর আমরা যদি আরেকবার আমাদের ডাটাবেসটা একটু দেখি, তাহলে ডাটাবেসে আমরা হচ্ছে এই যে
এই মূলত হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট ফাইনাল, এটা আমার মেইন ডাটাবেস। এখানে হচ্ছে অথেন্টিকেশনের যে কাজ করে, মানে সবাই যে রিকোয়েস্টগুলো দিচ্ছে বা জিগি দিচ্ছে কার কি অবস্থা, প্রত্যেকটা জিনিস এখানে দেখা যায়। এবং প্রোভাইডার্স হচ্ছে আমাদের ইমেলের মাধ্যমে আমরা হচ্ছে এই অথেন্টিকেশন জিনিসগুলো দেখি, এবং এখানে কত তারিখে কি দিছে না দিছে মানে প্রত্যেকটা জিনিস, এবং এখান থেকে দেখা যায় আমরা এখান থেকেও অ্যাকসেপ্ট করতে পারি, অথবা চাইলে অ্যাপ থেকেও এটা অ্যাকসেপ্ট করতে পারি, এখান থেকে চাইলে ডিলিটও করে দিতে পারি আমাদের যে কোনো কিছু। দেন হচ্ছে এখান থেকে যদি দেখি, এখানে জাস্ট আমাদের স্কুলে এই ডাটাবেসে কোনো কিছু ইনসার্ট ডিলিট বা কোনো কিছু করার জন্য এটা আমাদের মেইন ডাটাবেসের ব্যাপার স্যাপার। আর এই যে আমাদের অথেন্টিকেশনের জিনিসপাতি, আর হচ্ছে এই যে আমরা কনফিগারেশনের জন্য আমরা এখান থেকে ইউজ করতে পারি, এবং এই যে আমাদের স্টোরেজ। আর সবশেষে এই যে ম্যাটেরিয়ালসের জন্য প্রত্যেকটা জিনিসের জন্য 50 MB আনসার, যদি ওগুলো এখনো সেট করা হয়নি এইভাবে। আর হচ্ছে এই আমাদের সম্পূর্ণ হচ্ছে ডাটাবেসের যে ট্যাবল, কতগুলো ট্যাবল আছে, কি আছে না আছে, এগুলো সবগুলো এখানে। আর চাইলে আমরা নতুন ট্যাবল এখান থেকে খুলতে পারি। আচ্ছা, সো এর বাইরে হচ্ছে আমাদের এখানে আসলে তেমন কিছুই নাই দেখানোর মতো। আর এটা হচ্ছে আমাদের মেইন ডাটাবেসটা। সো এখানে ইউনিক, নালেবল এবং নালেবল, যেটা আমরা স্কিমা ডায়াগ্রাম দেখে মূলত এখানে ডিজাইন করেছিলাম। সো এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য বেস্ট, সি ইউ সুন।